এখন বাজে কটা দেখো, 5টা 35। আজকে বুধবার। আর আজকে মানে আমি উঠেছি একটু আগে, মানে আমি 5টা 15 উঠেছি। তা 5টা 15 উঠে ফ্রেশ হয়ে এখন যাব আমি হচ্ছে আমার বাচ্চাদের খেতে দিতে। তা খেতে দিতে যাওয়ার আগে বাচ্চাদের একটু ঘাস খাইয়ে নিই, প্রতিদিনের মতো ওরা একটু ঘাস খায়। আগে তো আমার বাচ্চারা ছাড়া থাকতো, তখন নিজেরা নিজেদের মতো করে ঘাস টাস খেয়ে পটি টয়লেট করে নিত, তারপরে ওরা খেত। কিন্তু এখন তো আর বাচ্চাদের সেইভাবে ছাড়া হয় না, তাই জন্য বাচ্চাদের এখন নিজেরাই নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘাসটা খাইয়ে দিই, টয়লেট ফয়লেট যা করার ওরা করে নেয়। তারপরে আর আমাদের শিবা মহারাজ তো সব সময় ছাড়া থাকে। আর সত্যি বলতে কি, আমাদের এখানে তো জানেন একটু কীরকম গ্রাম্য গ্রাম্য মতো পরিবেশটা, তা কাদা জল, তারপরে এই জলায় অনেক জল হয়েছে। ওই জন্য বাচ্চারা কি হয়, কাদা পায়ে দৌড়াদৌড়ি করে। তারপরে আমাদের আবার কি করতে হয়, পাটা ধুয়ে ঠুয়ে দিয়ে আবার ঘরে তুলতে হয়। কিন্তু আমার শিবা কখনো পা ধোয় না জানেন, ওই অবস্থাতেই সারা ঘরে একদম চন্দন দিতে থাকে, বিছানাতেও চন্দন দিতে থাকে। তা যাই হোক, আমার হাজব্যান্ডের হচ্ছে উঠোন ধোয়া শুরু হয়ে গেছে, উঠোন টুঠোন পরিষ্কার করছে। আর এদিকে ভোলা আর আমার ছুটকি ছাদে দৌড়াদৌড়ি করছে। কারণ যা হয়, সকালে ঘুম থেকে উঠলেই বাবুদের যে যারা আমরা যেরকম আমাদের কাজ করি, ওরাও ওদের মতো খেলাধুলা, চিংচঙের পা ধুয়ে দেওয়া হচ্ছে। কারণ আমার বাচ্চারা তো আপনারা জানেন প্রচুর বাধ্য। এবার হয়ে গেল ধোয়া। এবার আমার বাচ্চাদের দেখুন গলায় কিন্তু কারোর বেল্ট নেই, কারণ আমি বেল্ট ফেল্ট দিই না, আর বাঁধা একদমই পছন্দ হয় না। কিন্তু এখন বেঁধে বাইরে বার করতে হয়, কারণ ওরা তো একটু ছাড়া পেলেই এদিক ওদিক মানে বাইরে সামনেটা চলে যায়, তাই জন্য আর অশান্তি আর ভালো লাগে না। তা ওদের সব কিছু করিয়ে টরিয়ে ওরা শুয়ে গেছে। আর আমি এখন আমাদের ঘর বারান্দা সব পরিষ্কার হয়ে গেছে, কারণ ওর বাবা একটু পরেই উঠোন ধুয়ে স্নানে যাবে, গিয়ে ওর বাবা পুজো করবে। তা ওর বাবা যাচ্ছে হচ্ছে, ওর বাবা বললো স্নানে যাওয়ার আগে একটু চা করো, আজকে সকাল সকাল যেকালে কাজে হাতই দিয়ে দিয়েছে, কারণ এত সকালে কাজে হাত দেওয়া হয় না। এত সকালে ওর বাবা যায় 5:30টায় মন্দিরে, আর আমি 5:30টায় বাচ্চাদের খাইয়ে টাইয়ে দিয়ে একটু শুয়ে পড়ি। তারপরে আবার উঠি ওই 6:30 7টার দিকে আবার আমাদের কাজ শুরু হয়ে যায়। তা যাই হোক, এখন দেখুন 7টা 15 আমার সব কাজ কমপ্লিট। আবার একবার ঘর বারান্দা মোছা হয়েছে, কারণ রান্না করার পরে রান্নাঘর যতই মোছা থাকুক তবু যেন কেমন পায়ে পায়ে জল জল কাদা কাদা হয়ে যায়। কারণ রান্না করতে করতেও তো আবার কত বাসন পড়ে, সেগুলো মাজার থাকে। তো অনেক দিন পর আজকে একটা বড় মানে ভিডিও দিচ্ছি, কারণ সত্যি কথা মানসিকতা হারিয়ে ফেলেছি ভিডিও দেওয়ার। জানি না আর কেন আমার ভালো লাগে না, না দেয় শরীরের এনার্জি, আর না ইউটিউব আমাদের মতো ছোট ক্রিয়েটারদের মানে কোনো দিনই তো আমাদের দিকে তাকায়নি, এখন যেন আরোই তাকায় না। সেই জন্য আর ভিডিও করার ইচ্ছা হয় না। হয়তো কি বলবো, কোনো একটা টাইম দেখবেন হয়তো এই চ্যানেলে আপনারা আর ভিডিও পাবেন না, কারণ আমার ভিডিও দেওয়ার মানসিকতা বা কি বলবো যে ভিডিও করব এরকম মানসিকতা হয় না। তা যাই হোক, 7টা 15 আমি বেরিয়ে গেছি। আমার বাবাকে আজকে নিয়ে যাব হচ্ছে, বাবার অনেকগুলো আজকে টেস্ট হবে, কাল থেকেই টেস্টগুলো চলছে, আপনারা অনেক দিন ধরে জানেন। আমি বাবাকে পিজি হসপিটালে, মানে যেটা SSKM-এ, আমি 3 মাস ধরে বাবাকে নিয়ে দৌড়াচ্ছি, কারণ বাবার যে স্টোনটা হয়েছে ইউরিনের জায়গায়, সেইটা হসপিটাল চাইছে যে ওনার যেহেতু বয়স হয়েছে ওনাকে পাথরটাও মেডিসিনের দ্বারায় বার করে দেবে। কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, ক্যাথিটার পড়া অবস্থায় বাবা 3-4 মাস কাটিয়ে দিল, কাজ কারবার অসুবিধা, যার জন্য আমরা ডিসাইড করলাম নার্সিংহোমেই বাবাকে অপারেশনটা করিয়ে দেব। তা যাই হোক, এখন হচ্ছে বাবার হচ্ছে ওই ECG হচ্ছে। তা একটু একটু ক্লিপিংগুলো তুলেছি, না তুললে হয়তো আপনারা ভাববেন যে সারা জীবন ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কিন্তু আমি আর কাউকে বলবো না যে আমি ব্যস্ত বা আমি কী করি, এগুলো বলার মতো সেই আমার যে একটা চঞ্চলতা, আমার যে একটা স্বতঃস্ফূর্ত কথা বলা, বা আমার একটা সব বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করা, অকপটেই অনেক সংসারের কথা বলে ফেলতাম। সেগুলো অনেকের হয়তো মনে হয় আমি মিথ্যে বলি, বা অনেকের মনে হয় যে বাহানা দিই, কাউকে হেল্প করার মানে চেষ্টা করি না, আর যার জন্য আমার আর এখন ভালো লাগে না। তা যাই হোক, বাবার এখন হচ্ছে ECG হচ্ছে। তার আগে আপনারা দেখলেন বাবার ব্লাড টেস্ট হলো, কালকে আলট্রাসোনোগ্রাফি হয়ে গেছে। কাল রাত্রি 10টা নাগাদ আমি বাড়ি ফিরেছি, 9:30 10টা।
কাল হয়ে গেছিলো আলট্রাসোনোগ্রাফিটা, কারণ বাবার এর আগেও মানে এই 3 মাস ধরে বাবার প্রচুর টেস্ট হয়েছে প্রচুর টাকায়, কারণ আমি সরকারি হসপিটাল দেখাচ্ছিলাম কিন্তু টেস্ট আমরা কোনোটাই ওখান থেকে করাইনি, সবই বাইরে থেকে করেছি যাতে চটজলদি ব্যাপারগুলো হয়। কিন্তু লাস্ট দিন যেটা আমার হসপিটালের কথা হলো, ডাক্তার বলছেন যে এখন আমরা ওনার এজ হয়েছে, অপারেশানে যাবেন না, মেডিসিনের দ্বারাই পাথরটাকে গলিয়ে বার করার চেষ্টা। কিন্তু এই প্রসেসটা অনেক লং হয়ে যাচ্ছে, আর এর মধ্যে 3 মাস 4 মাসের মধ্যে 3-4 বার বাবাকে ক্যাথিটার খোলানো হয়েছে যাতে ইউরিনটা উইদাউট ক্যাথিটারে উনি করতে পারেন, কিন্তু একবারও উনি করতে পারেননি, যার জন্য ব্যাপারটা অনেকটাই জটিল হয়ে যাচ্ছে, ফেলে রাখা ঠিক হবে না, আর ইউরিনে ইনফেকশান এসে যাচ্ছে, অনেক প্রবলেম। তারপরে সত্যি কথা বলতে বাবা ভাই আছে, ভাই ছোট ভাই যতই আমাদের কাছে মানে যাই হোক ইনকাম করুক যাই করুক, তবু আমরা ভাইকে মনে করি, ভাই এখনও আমাদের কাছে অনেকই ছোট, সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে যায় ভাইয়ের ব্যাপারটা আসলে, যার জন্য ওকে বেশি প্রেশার দিই না, ও নিজের কাজে ব্যস্ত থাকে। তা এইবারে কি হলো, ভাইও টাকা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে অপারেশনটা যাতে নার্সিংহোমেই হয়, আর সেই জন্য নার্সিংহোমেই করা হবে। আর এখন হচ্ছে বাবাকে নিয়ে আমি যাব হচ্ছে ইয়েতে ইকো করতে, পাশেই সবই পাশে, মানে আমাদের যে নার্সিংহোমে বাবার হবে মানে এটা ওনাদেরই মানে ব্রাঞ্চ, যেখানে এই প্যাথোলজিক্যাল ব্যাপারগুলো চলে। এখন বাবার এক্সরে হচ্ছে, পিঠের এক্সরে হচ্ছে, পিঠে না বুকের বুকের এক্সরে হচ্ছে, পিছন ফিরে আছে, আমি ভাবছি মনে পিঠে, অতটা বুদ্ধি নেই বা অতটা বুঝিও না, যেটুকুনি বুঝি সেটুকুনি আমার বাবা আমার ওপর ভরসা করে, এবং বাবা আমি ছাড়া এক মুহূর্ত আমার বাবা চলতে পারে না, বাবা কেন মাও চলতে পারে না, তবে ধীরে ধীরে আমার জায়গাটা আমার ছেলে নেওয়ার চেষ্টা করছে, ওর দিদন ওকে ছাড়া একদমই চলতে পারে না, কারণ দিদনের পুরোটাই দেখে হচ্ছে আমার ছেলে, আর আমি দেখি আমার বাবারটা, তো এই নিয়েই চলছে। তা আজ এখান থেকে হয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে সংসারের কাজ বাচ্চাদের খাইয়ে আমি আবার 11:30টার সময় চলে যাব মাকে নিয়ে আর মাসিকে নিয়ে হসপিটালে, কারণ মার কান খুব প্রবলেম করছে, তা মায়ের কান দেখাতে যাব, মাসিরও কান প্রবলেম করছে, দুজনকে নিয়ে যাব। তাই মেজদি কিছুটা আজকে হেল্প করে দিচ্ছে, ও চলে গেছে হসপিটালে, ও গিয়ে টিকিটটা করে রাখবে, আমি 11:30টার সময় বেরোবো। আর আমার এখন সবচেয়ে যেটা হচ্ছে কি বলুন তো, খারাপ সময়, খারাপ বলবো না ভালোই, বাট একটু খারাপ এই কারণে বাবাকে নিয়ে এলাম এখন ইকো করতে, বুঝেছেন, বাবার এখন ইকো হবে, ডক্টর এসে গেছেন, তাই জামা কাপড় খুলে ভিতরে ঢুকলো বাবা, আপনারা দেখে নিন, আমার সঙ্গে আমার ভয়েসের সঙ্গে হচ্ছে না, আমি আমার মনের কথা যেটা বলি সেটাই বলতে থাকছি আর কি, যেইভাবে বলি। তা বাবার এখানে এখন ইকোটা হয়ে যাবে, তারপর আমি বাড়ি চলে যাব। তা বাবা বলছে তোকে জিলিপি কিনে দেবো, তুই জিলিপি নিয়ে বাড়ি যাবি। তা আমি আর জিলিপি কিনি না, বললাম না আমি চাউমিন করেছি, ছেলের কলেজের টিফিনে আজকে চিকেন আর এগ দিয়ে চাউমিন করে রেখে এসেছি, আমারও রয়েছে, আমি গিয়ে খাবো। তা বলে আর এখন মেজদি টিকিটটা করে রাখলে মাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে মাকে আর মাসিকে দেখিয়ে দিয়ে আমি বাড়ি আসবো। তো যাই হোক, আমি বলবো না যে আমার পাশে থাকুন, কারণ আমি যদি অন্যের পাশে না থাকি আমার পাশে কেউ থাকবে না, এটা খুবই স্বাভাবিক এবং খুব সত্য কথা। এবং যে সকল বন্ধুরা আমার পাশে আছেন এখনও পর্যন্ত, মানে আমাকে একটু হলেও হয়তো সাপোর্ট করছেন, যে দুজন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ আমার পরিস্থিতিটা আমার অনেক বন্ধুরা বুঝতে পারছে, কেউ নীরবে রয়েছে কেউ সরবে রয়েছে, কিন্তু কিছুটা মানুষ বুঝতে পারছে। তা যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে যাব, হয়ে গেছে, এই ভদ্রলোকের হয়ে গেছে, এখন বাবাকে করাচ্ছে, তারপরে বাড়ি আসবো। যেটা এখন এটা হচ্ছে নার্সিংহোম, এটা হচ্ছে নার্সিংহোম যেখানে আমার বাবাকে অপারেশন করাবো, মানে নিচের তলায় টেস্টগুলো হলো, ওপর তলায় নার্সিংহোম। আর এই নার্সিংহোমটার যিনি হচ্ছে মালিক, তিনি আমাদের ছোটোবেলা থেকেই আমরা দেখে ওনাকে, বা উনি আমাদের দেখেই আমরা বড় হয়েছি, আমাদের বাড়িরই পাশে, যার জন্য আরও আমাদের বাবার এখানে করানোর চিন্তা, কারণ এখানে আমার মামারও এই সেম অপারেশন মামারও করিয়েছিলাম, তা যার জন্য এখানে ঘরের কাছে একদম আমাদের নিজের ঘরের মতো, বুঝেছেন, মনেই হয় না যে আমরা নার্সিংহোমে আছি বা কিছু। তা ওই কাকুকে ডাকলাম, নার্সকে বললাম যে একটু যাও তো কাকুকে ডেকে নিয়ে আসো, তাই কাকুকে ডাকলো, যিনি মালিক আর কি। তা ওনার সঙ্গে কথা বললাম, উনি বললো কাল তাহলে তোকে ফোন করবো, তুই তোর বাবাকে নিয়ে চলে আসবি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কালকে একটা টাইমে উনি আমাকে বলে দিলে বাবাকে নিয়ে সেখানে অ্যাডমিট করে দেবো, আর টেস্টগুলোর তো উনি হাতে রিপোর্ট পেয়েই যাবেন, হয়তো মানে সম্ভবত কাল না হলে শুক্রবার দিনকে বাবার অপারেশনটা হয়ে যাবে। এই হচ্ছে কাকু, অজিত কাকু, তা ওনার সঙ্গে কথা বলে নিলাম, তাহলে টাটা।